ধর্ম হোক যার যার, বড় মা সবার। কথাতেই আছে না, বড় মা না ডাকলে বড় মার কাছে যাওয়া যায় না। সত্যি হয়তো কথাটা। না হলে যে আমাকে এইভাবে বড় মা ডাকবে আমি কোনো দিন ভাবিনি। হঠাৎ করে এই শনিবার দিন বিকালবেলা তোমাদের দাদা বলছে কালকে বড় মার কাছে পুজো দিতে যাবো। আমি না প্রথমে বিশ্বাস করিনি, তারপর বলছে তুমি বিশ্বাস করছো না, আমি সত্যি কথা বলছি, কালকে যাবো। তো সেই মতো আমরা রবিবার দিন বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রবিবার দিন বেরোতে বেরোতে আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল। সেই জন্য দুজনেই একটু টেনশানে ছিলাম যে আদৌ গেটটা খোলা থাকবে কিনা, কারণ অনেকে বলছিল 1টা পর্যন্ত খোলা থাকে, আবার 4টের সময় খোলে। কিন্তু 4টের সময় যদি খোলে আমাদের তো বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যাবে, সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম। কিন্তু না, বড় মা যে ডেকেছে, বড় মা তো খালি হাতে ফেরাবে না। বড় মার গেট সেদিনকে বন্ধ হয়নি, সারা দিন খোলা ছিল। আর মন্দিরের সামনেটা এসে যে আমার এত ভালো লাগছিল কি বলবো। আর মন্দিরের সামনে দেখেছো কত ভিড়। আর আমি না প্রথমে লাইন দেখেই তো অবাক হয়ে গিয়েছি যে আজকে আদৌ পুজো দিতে পারবো তো। তো তোমাদের দাদা আমাকে বললো তুমি গিয়ে লাইনে দাঁড়াও, আমি ডালাটা কিনে আনি। তো ও ডালা কিনতে গিয়েছে আর আমি লাইনের শেষ খুঁজে পাচ্ছি না যে শেষ প্রান্ত কোথায়। যদি বা আমি খুঁজে পেলাম, তোমাদের দাদা আমাকে বারবার ফোন করে বলছে কোথায় দাঁড়িয়ে আছো, আমি তো খুঁজেই পাচ্ছি না লাইন। তো অনেকক্ষণ, প্রায় 3 থেকে 4 ঘন্টা, 4 ঘন্টা আমরা লাইন দিয়েছি যেন একটাই, আর পুজো দিয়েছি 4:45টায়। আর বড় মার মন্দিরের কাছে যেই 3-4 ঘন্টা সাফার করে এসে দাঁড়িয়ে যখন মায়ের মুখটা দেখলাম, তখন যেন সব কষ্ট যেন নিমেষে মানে উধাও হয়ে গেল। এত ভালো লাগছিল মায়ের পুজো দিয়ে কি বলবো। তো তারপরে আমরা লাস্টে একটু নদীর ধারের দিকে ঘুরছিলাম, ঘুরে টুরে অনেকটা সন্ধে হয়ে আসছিল, তো সেই জন্য আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আমার আজকে বড়মার মন্দিরে যাওয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।